বড়ি দেওয়া হবে, বিচা বড়ি, ফুল বড়ি, দু রকমের বড়ি দেওয়া হবে। বিড়ি কিনে এনেছি, বিউলির ডাল যে হয় সেই বিড়ি কিনে নিয়ে এসে চাকে ভেঙে করে আধা আধা ভেঙে নিয়েছি, একটা ছোট একটা বড়, দুভাগ করে ভেঙে নিয়েছি। এই যে ছোটটা, এটা হবে বিচা বড়ি, সে যে বড় দানাটা দেখাইলি সেটা হবে ফুল বড়ি। এগুলোকে এবারে ভিজিয়ে দেব জল দিয়ে ভিজিয়ে 4 ঘন্টা মতন জলে ভিজিয়ে রাখতে হবে। 4 ঘন্টার বাদে জল থেকে জল দেখলাম যাতে বিড়িগুলো ডুবে যায়। 4 ঘন্টা বাদে জল থেকে ছেঁকে ধুয়ে পরিষ্কার করে খোলা ছাড়ানো হয়ে গেছে। এবারে বিড়িগুলোকে দেখো কিরকম পরিষ্কার হলো। বিড়ির ডালগুলো কি সুন্দর পরিষ্কার হয়েছে, দেখেছো? ঘষে ঘষে ধুয়ে খোলা উটকে দিতে হবে, তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়ে মিক্সিতে বাটতে হবে। মিক্সিতে বাটার সময় একটুকু জল ব্যবহার করবে না। দেখো এগুলো কিন্তু কালো থাকবে, এগুলো খোসা উঠবে না, কারণ এগুলো পুরো ডাস্ট হয়ে গেছে, এগুলোর খোসা উঠবে না। এগুলো হবে বিচা বড়ি। চাল কুমড়োর বিচি দিয়ে হবে বিচা বড়ি। আর এখানে মশলা অ্যাড করা হবে শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা, আদাটা দেখাতে ভুলে গেছি। এই যে চাল কুমড়োর বীজগুলো আর চাল কুমড়ো চুরিয়ে রেখে দিয়েছি, চুরিয়ে রেখে দিয়েছি শুকনো করে। মশলাগুলো গুঁড়ো করে চাল কুমড়োর বীজগুলো যে হাঁড়িতে মেশিন থেকে বিউলির ডালগুলো বেটে রাখবো, সেই হাঁড়িতে একটু তেল মাখিয়ে নিয়ে চাল কুমড়োগুলো আলাদা আলাদা করে দিয়ে হাঁড়িতে রেখে দেবো। হাঁড়িতে চাল কুমড়োগুলো রেখে দেওয়া হলো। বীজগুলো অন্য একটা পাত্রে রেখে দিয়ে মিক্সিতে এবারে বেটে নেব বিউলির ডালগুলো। বিউলির ডালগুলো বেটে নিয়ে সেই যে পাত্রে বীজগুলো আর চাল কুমড়োর ভিতরে শাঁসগুলো রেখেছি সেইখানে বেটে ঢেলে দেব। তারপরের দিন সকালে উঠে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা, তেজপাতা বাটা